খুব সহজেই বানিয়ে ফেলুন মাশরুম টিক্কা মশলা। 50 গ্রাম টক দই, ওতে 1 চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণ মিক্স করবেন। এরপর দিয়ে দেবেন কাশ্মীর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা মিক্স করে আসার পর এর মধ্যে দেবেন সাদা তেল, হাফ চা চামচ সাদা তেল। সাদা তেলটি মিক্স করে আসার পর এর মধ্যে দেবেন লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতো। মিক্স করার পরে কেটে রাখা 200 গ্রাম মাশরুম এর মধ্যে দিয়ে দেবেন। এটি 5 মিনিটের মধ্যে ম্যারিনেট করবেন এবং কড়ার মধ্যে 1 চা চামচ সাদা তেল দিয়ে একটি হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ নাড়ার পরেই এর মধ্যে দেবেন 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন। আদা আর রসুন খুব বেশি ভাজার দরকার নেই। এরপরে দিয়ে দেবেন একটা গোটা টমেটো পেস্ট। গোটা টমেটো পেস্টটি 1 মিনিট নাড়ার পরেই দেখবেন একটা আলাদা স্মেল আসছে, খুব সুন্দর। এর মধ্যে দিয়ে দেবেন হাফ চা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়বেন। এরপরেই দিয়ে দেবেন এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো। অবশ্যই জিরে গুঁড়ো দিতে ভুলবেন না। এবং হলুদ দেবেন হাফ চা চামচ। মশলাটি একটু কষে নেবেন, একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। এরপরে ম্যারিনেট করে রাখা মাশরুমটা এর মধ্যে দিয়ে দেবেন। মাশরুমটা দিয়ে বেশ কিছুক্ষণ কষবেন। সামান্য একটু জল দেবেন, অবশ্যই জল দেবেন। একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবেন হাফ চা চামচ চিনি, স্বাদ মতো নুন। এরপরে তুলে নিয়ে সার্ভ করুন রুমালি রুটি বা কুলচার সাথে। খেতে দারুণ, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।